বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের হাইড্রোডাইনামিক্সের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানাবেন, কারণ আজকে যে মাইক্রোফোনটা নেওয়া হলো এটা সম্পূর্ণ নতুন, এটার ইউজটাও তেমন জানি না। এটা ভালো একটা কোম্পানির, শুনতে পাচ্ছেন কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ স্যার, একটু কমেন্ট করে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। এখন আমরা একটা থিওরি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। এক্সপ্রেস the acceleration A as the equation A equal to del Q del T plus Q dot nabla into Q। প্রিয় শিক্ষার্থী, এটি অনার্সে আসছে 2016 সালে 2015 সালে। ইম্পর্টেন্ট একটা থিওরি দেখা যাচ্ছে। ইসমাম দেখা যাচ্ছে? একটু আমাকে কমেন্ট করো আর আমাকে শুনতে পাচ্ছ কিনা। এক্সপ্রেস দ্য অ্যাক্সিলারেশন A as the equation A equal to this। এটি 2016 সালে আসছে, 2015 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, এই থিওরামটা বাজারের যে সকল বই আছে ওই বইগুলোতে মিনিমাম 2 পৃষ্ঠা। আমি আপনাদেরকে 3 থেকে 4 লাইনে এই থিওরামটা প্রমাণ করে দেব। অনেকেই ভাবতে পারেন যদি এই প্রশ্নটা 7 মার্কসের জন্য আসে তাহলে 3 থেকে 4 লাইনে এই থিওরামটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমাদেরকে সেই 7 মার্কস দেওয়া হবে কিনা। হ্যাঁ, দেয়া হবে। আপনাদের টেনশন করার দরকার না। আমি চশমাটা একটু চেঞ্জ করে আসি, এটা ভাঙা চশমা। প্রুফ। প্রিয় শিক্ষার্থী, আমরা ধরে নিচ্ছি যে কিউ বি দ্য ভেলোসিটি ভেক্টর of a moving fluid particle in time t। আমরা মনে করে নিচ্ছি টি সময়ে একটা মুভিং ফ্লুইড পার্টিকল
ভেক্টর বা পার্টিকলের ভেলোসিটি ভেক্টর আমরা কিউ ধরলাম। কেমন? অ্যাক্সিলারেশন কাকে বলে? দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন। সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনের হার ওইটাকে বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। আর ত্বরণকে আমাদের প্রশ্নের মধ্যে এ ভেক্টর দ্বারা ডিনোট করা হয়েছে। উই হ্যাভ, আমরা জানি, দ্য অ্যাক্সিলারেশন is the rate of change of velocity with respect to time t. So ভেলোসিটিকে আমরা কিউ দ্বারা ডিনোট করলাম, আর সময়ের সাপেক্ষে ভেলোসিটির যে পরিবর্তনের হার তথা ডি কিউ ডিটি, এটাই হচ্ছে আমাদের সেই অ্যাক্সিলারেশন। কেমন? শিক্ষার্থী, আমরা গত ক্লাসে একটা থিওরি পড়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ম্যাটেরিয়াল ডেরিভেটিভস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ লোকাল ডেরিভেটিভস অ্যান্ড কনভেক্টিভ ডেরিভেটিভস। আমরা গত ক্লাসে এই থিওরামটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম। ডি ডিটি ইকুয়াল টু ডেল টি প্লাস কিউ ডট নাবলা, এটা আমরা প্রমাণ করছিলাম। ডিটি এটাকে বলা হয় ম্যাটেরিয়াল ডেরিভেটিভস, ডেল টি এটাকে বলা হয় লোকাল ডেরিভেটিভস, আর কিউ ডট নাবলা এটাকে বলা হয় কনভেক্টিভ ডেরিভেটিভস। और a vector equal to d dt, আমরা d dt এর পরিবর্তে এটা এখানে বসিয়ে দেব, তাহলে পাচ্ছি ডেল টি প্লাস কিউ ডট নাবলা, এটা হচ্ছে d dt এর মান, আর কিউটা নর্মালি এখানে বসে যাবে। তাহলে সুতরাং এ ভেক্টর ইকুয়াল টু ডেল কিউ ডেল টি প্লাস কিউ ডট নাবলা ইন্টু কিউ, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে কোন একটা ফ্লুইড পার্টিকলের টি সময়ে অ্যাক্সিলারেশন যদি আমাদের এ হয়ে থাকে, তাহলে সেই একে এভাবেই রিপ্রেজেন্ট করা হয়। আমরা সেটা এখন প্রমাণ করলাম। তাহলে এ ইকুয়াল টু ডেল কিউ ভেক্টর ডেল টি, এই যে প্লাস কিউ ডট নাবলা ইন্টু কিউ। উল্লেখ্য এখানে কিউটা হচ্ছে ফ্লুইড পার্টিকলের ভেলোসিটি। তো এই যে পিচ্ছে একটা থিওরি, এটা বিভিন্ন বইতে অনেক লম্বা করে প্রমাণ করছে, প্রায় 2 পৃষ্ঠা। আপনাদের 2 পৃষ্ঠা প্রমাণ করার কোনো দরকার নাই, এভাবে সহজ করে থিওরামটা প্রমাণ করে দিবেন। যত মার্কস থাকুক না কেন প্রশ্নের মধ্যে, ওই মার্কসই আপনি পাবেন যদি এইভাবে আপনি লিখেন। টেনশন করার কোনো কারণ নেই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু আলোচনার মধ্যে যাব। যারা এখন যুক্ত আছেন একটু শেয়ার দিন, সবাই একটু দেখুক, জানুক। এবার আরেকটা থিওরি, find the components of acceleration in Cartesian coordinates.
যেমন আপনারা জানেন কিউ ভেক্টর সমান হচ্ছে ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউকে। ইউটা হচ্ছে এক্স অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস, বিটা হচ্ছে ওয়াই অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস, আর ডাব্লিউটা হচ্ছে জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস। গত ক্লাসে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম ইউ ইকুয়াল টু ডিইউ ডিটি সরি ডিএক্স ডিটি, ভি ইকুয়াল টু ডিওয়াই ডিটি, আর ডাব্লিউ ইকুয়াল টু ডিজেড ডিটি। এই যে আমাদের ইউ বি ডাব্লিউ, এই তিনটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের তিনটা কম্পোনেন্টস অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টসকে যদি আমরা ইউ দ্বারা ডিনোট করি তাহলে তাকে এভাবে ডিফাইন করব। ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। ওয়াই অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টসকে যদি আমরা ভি দ্বারা ডিনোট করি আর তাকে আমরা ডিফাইন করব ডিওয়াই ডিটি এভাবে। আর জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টসকে যদি আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি তাহলে তাকে আমরা ডিফাইন করব ডিজেড ডিটি এভাবেই। ঠিক একইভাবে ধরে নেন কোন একটা ফ্লুইড পার্টিকলের অ্যাক্সেলারেশন যদি এ হয় তাহলে এ কে আমরা এ সাফিক্স এক্স আই প্লাস এ সাফিক্স ওয়াই জে প্লাস এ সাফিক্স জেড কে এইভাবে আমরা যদি লিখি তাহলে এ সাফিক্স এক্সটাকে বলবো এক্স অক্ষের অ্যালং এ অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, এ সাফিক্স ওয়াই এটাকে বলবো আমরা ওয়াই অক্ষের অ্যালং এ অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট, আর এ সাফিক্স জেড কে আমরা বলবো জেড অক্ষের অ্যালং এ অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট। তাহলে এক্স সমান কত হবে, এ ওয়াই সমান কত লেখা যাবে, এ জেড সমান কত লেখা যাবে বা কি লেখা যাবে, আমরা সেটাই এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, খুব মজার জিনিস। আমি গত ক্লাসে বলছিলাম হাইড্রোডাইনামিক্স এত কঠিন সাবজেক্ট না, আপনি ফুল আনসার করতে পারবেন, নিশ্চিত থাকেন। তবে রেগুলার ক্লাসগুলো করতে হবে। আনসার আমরা ধরে নিচ্ছি কিউ অ্যান্ড এ be the velocity and acceleration of a moving fluid particle